সিলেটে ভূমিকম্পের অনুভূতি। সিলেটে গোয়াইনঘাটে সড়ক তলিয়ে যাওয়া, যান চলাচল বন্ধ। জগন্নাথপুরে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস খাদি, আহত 15। জকিগঞ্জে পুকুরে গোসল করতে গিয়ে 2 বোনের মৃত্যু। সিলেটে ভূমিকম্প অনুভূতি হয়েছে আজ বুধবার 29 মে সন্ধ্যা 7টা 15 সময় সিলেটে মৃত ভূমিকম্প অনুভূতি হয়েছে। ভূমিকম্প বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট আবহাওয়া অফিসের সহকারী আবহাওয়া শাহ মোহাম্মদ সজীব হুসাইন। সিলেটের গোয়াইনঘাটে সড়ক তলিয়ে যান চলাচল বন্ধ। সিলেটের গোয়াইনঘাট উপজেলা অতিবৃষ্টি উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে সৃষ্টি আংশিক বন্যায় সিলেটে গোয়াইনঘাট উপজেলায় 13টি ইউনিয়নের হাওর প্লাবিত হয়ে গেছে। এছাড়া পানিতে শালুটিকর গোয়াইনঘাট সড়ক তলিয়ে যাওয়ার কারণে যান চলাচল বন্ধ হয়ে উপজেলার সঙ্গে যোগাযোগ বন্ধ হয়ে গিয়েছে। জানা যায় শালুটিকর গোয়াইনঘাট সড়কে 2টি পয়েন্টে গোয়াইনঘাট রাজনগর জাফলং সড়কে শিমুলতলা পয়েন্টে প্লাবিত হয়েছে। উপজেলা হাওরের বাড়িঘরের মানুষ এখন পানিবন্দী। এছাড়া উপজেলার রুস্তমপুর, লেংরা, ডুমরিয়া, নন্দীগাঁও ইউনিয়ন, পূর্ব পশ্চিম আলীনগর, পশ্চিম জাফলং, মধ্য জাফলং প্লাবিত পরিমাণ বেশি হয়ে গিয়েছে। অপরদিকে জগন্নাথপুরের নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস খাদি, আহত 15। সুনামগঞ্জ জগন্নাথপুর উপজেলা যাত্রীবাহী একটি মিনিবাস নিয়ন্ত্রণ হারিয়ে কাঁধে পড়ে নারী সহ 15 জন আহত হয়েছে। আজ বুধবার 29 মে সকাল 10টার দিকে সুনামগঞ্জ জগন্নাথপুর আউশকান্দি আংশিক মহাসড়কে জগদল এলাকায় এই ঘটনা ঘটে। জগন্নাথপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা আমিনুল ইসলাম বলেন, সড়কে দুর্ঘটনা খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। আহত ব্যক্তিদেরকে উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করা হয়েছে। জকিগঞ্জে পুকুরে গোসল করতে গিয়ে 2 বোনের মৃত্যু। সিলেটে জকিগঞ্জে পানিতে ডুবে 2 শিশু মারা গিয়েছে। সম্পর্ক তারা চাচাতো বোন। বুধবার 29 মে সকাল উপজেলায় সুলতানপুর ইউনিয়নের গেউসুয়া গ্রামে একটি পুকুরে তারা গোসল করতে গিয়ে পুকুরে পড়ে মৃত্যু হয়। নিহত 2 শিশু সুলতানপুর ইউনিয়নের গেসুয়া গ্রামের গাউসউদ্দিনের মেয়ে ইবা 7, ইকরাম উদ্দিনের মেয়ে সুবা 8, তার সম্পর্ক চাচাতো বোন। জানা যায় বাড়ির পাশে পুকুরে গোসল করতে গিয়ে নিখোঁজ হয় তারা। স্থানীয়রা তাদের মরদেহ পুকুর থেকে উদ্ধার করেন। বিষয়টি নিশ্চিত করেছেন জকিগঞ্জ থানার পরিদর্শক তদন্ত সুকান্ত চৌধুরী।